যতবার এই আচারি ছোলার ডালের সাথে লাচ্ছা পরোটা বানাই, বিশ্বাস করবে না বাড়ির লোক যে কি ভালোবেসে পুরো থালা শেষ করে ফেলে। আর দুজনেই ভুগছিলাম জ্বরে। মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এই আচারি ছোলার ডালটা দারুণ একটা জিনিস, অদ্ভুত লাগে খেতে। বেশ আচারি আচারি গন্ধ, আর তার সাথে ছোলার ডাল বলে ভীষণ সুস্বাদু। তো এইভাবে একবার ছোলার ডাল বানিয়ে দেখো, সকাল থেকে রাতের ডিনার অবধি আর চিন্তা থাকবে না। সকালের রুটি থেকে শুরু করে দুপুরের ভাত আর রাতের পরোটা দিয়ে কিন্তু বেশ সুন্দর মানিয়ে যাবে। তো এখানে আমাদের দুজনের জন্য আমি হাফ কাপ ছোলার ডাল জলে ভিজিয়ে দিয়েছি আধ ঘন্টার জন্য। আচারের মশলা বানানোর জন্য 2 চামচ জিরে, 2 চামচ মেথি, 1 চামচ সর্ষে আর 2 চামচ মৌরি, 3টে মতো ঝাল শুকনো লঙ্কা ভালো মতো রোস্ট করে নিয়েছি। হালকা রোস্ট করে নেওয়ার পর বেশ ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। যতটা মিহি করবে ততটা মিহি মতো গুঁড়ো করে তোমরা কন্টেনারে স্টোর করেও রাখতে পারো। আজকে আচারি ছোলার ডালটা ইনস্ট্যান্ট আচার দিয়ে বানাবো। তোমরা চাইলে ইনস্ট্যান্ট আমি যে আচারটা বানাচ্ছি তার বদলে এমনি লঙ্কার আচারও ইউজ করতে পারো। টমেটো কেটে রেখেছি ডুমডুম করে, চাইলে টমেটো পিউরিও দেওয়া যেতে পারে। এইবার পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের, সেগুলোকেও বেশ পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে এমন কোনো মানে নেই কিন্তু। সরষের তেলের মধ্যে ফার্স্টে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি প্রেশার কুকারেই ডালটা সেদ্ধ করছি, সেজন্য আলাদা করে কড়াইতে আর ভাজিনি, ডিরেক্ট প্রেশার কুকারেই ভেজে নিয়েছি। তারপর ছোলার ডাল মানে ভেজানো ছোলার ডাল, আর তার সাথে বেশ খানিকটা টমেটো কুচি, আচারে যে মশলাটা বানিয়েছি সেটা 1.5 চামচ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে 4টে মতো মিডিয়াম টু লো ফ্লেমে সিটি মারবো। ডালটা যাতে খুব সুন্দরভাবে গলে যায়, ডাল যেন বেশ শক্ত দানা না থাকে, কারণ এই ছোলার ডালটা কিন্তু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। বললাম না দুজনেই জ্বরে ভুগছিলাম, তো মুখের স্বাদ একদমই চলে গেছে। তার জন্য এই টক ঝাল মিষ্টি, মানে মিষ্টি না টক ঝাল, এই আচারি ছোলার ডালটা দারুণ লাগে খেতে, মুখের স্বাদও ফিরিয়ে আনে। মাছ মাংস আর কত খাবো বলো, এইভাবে ছোলার ডাল একবার বানিয়ে দেখো, সবার খুব পছন্দ হবে। তার সাথে আবার লাচ্ছা পরোটাও বানিয়েছিলাম। অনেক দিন ধরেও বলছিল একটু লুচি বানাতে, তো লুচি বানানোর আমার আর সময় হয়নি। একটু ময়দা মেখে ভাবলাম ওর জন্য লাচ্ছা পরোটা বানাই আর নিজেও একটা খেয়ে নেব। আমি 2টো লাচ্ছা পরোটা বানিয়েছি, বেশ বড় মতো, যাতে একটা খেলেই পেটটা ভরে যায়। লঙ্কাগুলো এখানে আমি আমাদের যে রেগুলার লঙ্কা সেটাই ইউজ করছি। তোমরা মোটা যে লঙ্কাটা হয় সেটা পেলে অবশ্যই সেটা ইউজ করবে। ভেতরের বীজ ছাড়ানোর তো এখানে খুবই অসুবিধে, কারণ এটা রেগুলার লঙ্কা। তো মোটা লঙ্কা পেলে তার বীজ ছাড়িয়ে মশলাটা ভালো মতো করে আমাদের মানে লঙ্কার মধ্যে পুর ভরে নিতে হবে। তার আগে আচারি যে মশলাটা, তার মধ্যে সরষের তেল, হাফ লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার লঙ্কার মধ্যে পুরগুলো ভরে নেওয়ার পালা। এইভাবে লঙ্কার আচারও কিন্তু বানানো যায়। সেক্ষেত্রে যেমন করে তোমরা লঙ্কার আচার বানাও, সেই লঙ্কাও এই আচারি ছোলার ডালে ইউজ করতে পারো। তবে কাঁচা লঙ্কার আলাদা একটা গন্ধ থাকে, তো সেটা যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু ছোলার ডালের স্বাদ অনেক বেশি সুন্দর হয়। তাই সবসময় ইনস্ট্যান্ট আচার না ব্যবহার করে এরকমভাবে লঙ্কার মধ্যে পুর ভরে দেওয়ারই চেষ্টা করবে। আর ওইদিকে ছোলার ডালও আমাদের সিটি পড়ে গেছে, ছোলার ডালটা সিটি বন্ধ করে দিয়েছি। রসুন আর আদা লাগছে আমাদের বেশ কুচনো, সেই জন্য ভালো মতো করে রসুন আর আদাটাকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। ছোলার ডালটা বেশ খানিকটা জল ছিল প্রথমে, তো আমি আরও 10 মিনিট মতো ফুটিয়ে একটু শুকনো করে নামিয়ে নিয়েছি, কারণ পরে কিন্তু আমরা এই ছোলার ডালটাকে আর ফোটাবো না, জাস্ট ফোড়ন দেব। দেখো এমনিতেই এই ছোলার ডালি যখন খুলবে এত সুন্দর গন্ধ বেরোবে, আর যখন এই ফোড়ন পড়বে তখন তো তার কোনো তুলনাই নেই। পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। সামান্য সরষের তেল নিয়েছি ফ্রাইং প্যানে, তার মধ্যে লঙ্কাগুলো একটু আলগা আঁচে ভেজে নেব। প্রথমেই যদি তোমরা হাই ফ্লেমে লঙ্কাগুলো ভাজো তাহলে কিন্তু ফেটে যেতে পারে বা মশলা বেরিয়ে যেতে পারে, সেই জন্য লঙ্কাটা ফার্স্টে আলগা ফ্লেমে ভেজে নেওয়ার পর একে একে বেশ খানিকটা জিরে, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা কুচি করে দিয়েছি, আর তার সাথে আদা গ্রেট করে মানে ছোটো করে টুকরো করে কেটে রাখা আদা, রসুন আর যে আচারি মশলাটা বানিয়েছি সেটা 2 চামচ মতো দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো দেওয়াটা অপশনাল, আমি দেইনি, তোমরা চাইলে দিতে পারো। তারপর নামিয়ে নিয়ে ফোড়ন দিলেই ব্যাস তৈরি আমাদের এই আচারি ছোলার ডাল। বিশ্বাস করবে না কি যে অদ্ভুত খেতে লাগে।
আমরা তো ডালের সাথে আচার খাওয়াটা আমাদের অনেকেরই খুব পছন্দ, তবে এইভাবে আচার আর ডালের যে মেলবন্ধন ছোলার ডালের সাথে, এটা অদ্ভুত সুন্দর লাগে খেতে। তো আমাদের ছোলার ডালও রেডি হয়ে গেছে, আর একটু হালকা করে পনিরের তরকারিও বানিয়েছিলাম। আর তার সাথে এবার চলো পরোটাগুলো বানিয়ে নিই। পরোটাগুলো মেখে আধ ঘন্টা রেস্টে রেখেছি। লাচ্ছা পরোটা বানানো খুবই সহজ, আমি যে প্রসেসে বানাই সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। পরোটাটাকে যতটা পাতলা করে বেলতে পারবে ততটা পাতলা করে তেল লাগিয়ে নিয়ে তারপর বেলে নেবে। তারপর হালকা তেল ব্রাশ করে উপরে ময়দা ছিটিয়ে এক পাশ দিয়ে টেনে ধরলে দেখবে খুব সুন্দর ভাঁজ হয়ে যাচ্ছে। তারপর ভাঁজটাকে গোল ভাঁজে পরিণত করে আবার বেলে নেওয়ার পালা। তবে এই গোল বলগুলো বানিয়ে নেওয়ার পর কিন্তু মোটামুটি 15 মিনিট রেস্টে রাখবে, তাহলে পরোটাগুলো বেলার সময় মুড়ে যাবে না। আমার যেহেতু খাওয়ার সময় হয়ে গেছিলো, তো এই জন্য আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি। দেখো বেলার সময় একটু মুড়ে যাচ্ছিল। তো তোমরা যদি আধ ঘন্টা বা 15 মিনিট মতো রেস্টে রেখে দাও বলগুলো বানিয়ে নেওয়ার পর, তাহলে কিন্তু এই যে সাইডটা মুড়ে যাবে না, বেলতেও খুব সুবিধা হবে। লাচ্ছা পরোটা একটু মোটা করে বেললে খেতে বেশ ভালো লাগে, ভেতরটা একটু সফট হয় আর উপরটা ক্রাঞ্চি হয়। তোমাদের পছন্দ মতো তোমরা বেলে নিতে পারো, তবে হালকা সেকে সামান্য তেলেও ভাজতে পারো, বা আমার মতো একটু বেশি করে তেল দিয়ে মচমচা করে ভেজেও খেতে পারো। আমাদের দুজনেরই খুব পছন্দ লাচ্ছা পরোটা। কলকাতায় যখন থাকতাম তখন খুব খেয়েছি, বিশেষত চিকেন কষার সাথে লাচ্ছা পরোটা আমাদের দুজনের প্রিয় ছিল। মানিকতলা মোড়ের ওখানে যে দোকানগুলো বসে সেখানে লাচ্ছা পরোটা খুব ভালো খেতাম, কারণ আমার ওখানে কলেজ ছিল, তা এখনও মনে পড়ে। তো আমার দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। ছোলার ডালের বেশ কিছুটা আমি রেখে দিয়েছিলাম রাতের জন্য রুটি দিয়ে খাবো বলে। তো বলতে পারো এক রান্নাতেই আমার রাতের ডিনার দুপুরের মেনু দুটোই কমপ্লিট। চাইলে এর সাথে ভাতও এনজয় করতে পারো, বা জিরা রাইসও খুব সুন্দর লাগে। এই হলো আমার আজকে সিম্পল মেনু, অত্যন্তই সিম্পল, খেতে অত্যন্ত সুস্বাদু আর ভীষণ ইজি। যারা খেতে ভালোবাসো, যাদের মুখে স্বাদ ফিরিয়ে আনতে চাও বা জ্বরে ভুগছো, তারা এইটা অবশ্যই বানিয়ে খেও। পরিবারের প্রত্যেকের পছন্দ হবে, এইটুকু আমি বলতে পারি। ছোলার ডালের কেমন স্বাদ সবাই জানো, আর তার সাথে উপর থেকে যখন আচারের মশলাটা পড়ে তখন তার স্বাদ অনবদ্য। এর উপরে আরেকটা বোনাস টিপ দিচ্ছি, লঙ্কাগুলো তো অবশ্যই মোটা লঙ্কা পারলে ইউজ করবে, আর তার সাথে উপরে আমতেল যদি থাকে সামান্য আমতেল দিয়ে দেবে। কী যে স্বাদ হবে খেতে তাহার বলার না। তো আজকের রেসিপি ছিল এইটুকুই, কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। তার আগে বলো তো লাচ্ছা পরোটাটা কেমন হয়েছে, লোভ লাগছে কি না? কারা কারা লাচ্ছা পরোটার সাথে এরকম ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাতে হবে। দেখা হচ্ছে তাহলে কালকে, টাটা বাই বাই।